চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে নিখুঁত দলটার নাম সম্ভবত স্পেন। প্রথম 4 ম্যাচে কোনো গোল তো হজম করেইনি, উল্টো অস্ট্রিয়াকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে জানান দিয়েছে নিজেদের আধিপত্যের। কোচ লুইস দে লা ফুয়েন্তের অধীনে চিরায়ত টিকিটাকা ছেড়ে স্পেন এখন খেলছে হাই টেম্পো আর দ্রুতগতির ফুটবল। টানা 34 ম্যাচ অপরাজিত থাকা স্প্যানিশদের আত্মবিশ্বাস এখন আকাশচুম্বী। তাই তো পর্তুগালের বিপক্ষে ম্যাচের আগে নির্ভার ক্যাপ্টেন জানালেন প্রতিপক্ষকে সমীহ করেন তারা, কিন্তু ভীত নন। পর্তুগাল দুর্দান্ত একটা দল, বিশেষ করে ওদের মিডফিল্ডই দারুণ। ম্যাচটা আসলে ছোট ছোট ভুলের উপরেই নির্ভর করবে। আমাদের বলের দখল রাখতে হবে আর ওদেরকে বিপদসীমা থেকে দূরে রাখতে হবে। তবে ম্যাচটা অতিরিক্ত সময় পর্যন্তও গড়াতে পারে, তাই সবকিছুর জন্যই আমরা প্রস্তুত। রোনালদোকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই, তার সাম্প্রতিক ফর্ম নয়, আমি তার ক্যারিয়ারকে সম্মান করি। অন্যদিকে ক্রোয়েশিয়ার বিপক্ষে ভিএআর নাটকীয়তা আর গঞ্জালো রামোসের শেষ মুহূর্তের গোলে কোনো মতে সেরা 16-র টিকিট কেটেছে পর্তুগাল। ওই ম্যাচেই ক্যারিয়ারের প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে জালের দেখা পেয়েছেন 41 বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো। যদিও পরে বদলি হওয়ায় কিছুটা অসন্তুষ্ট ছিলেন CR7। স্পেনের জমাট রক্ষণ ভাঙতে হলে আজ পর্তুগাল কোচ মার্টিনেসকে তাকিয়ে থাকতে হবে তার অধিনায়কের দিকেই। এটা অবশ্যই আমার শেষ বিশ্বকাপ, তবে আশা করি এটাই শেষ ম্যাচ নয়। আপনারা আরও কিছুদিন আমাকে নিয়ে সমালোচনা করতে পারবেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই, তিনি আমাকে সব দিয়েছেন। আমি জাতীয় দলের হয়ে খেলছি, এটা আমার বড় পাওয়া। চেষ্টা করব ম্যাচটা দলকে জেতাতে। ইনজুরির কারণে স্পেন আজ পাচ্ছে না নিকো উইলিয়ামস এবং ইয়েরেমি পিনোকে, তবে ইতিহাস আর পরিসংখ্যান স্প্যানিশদের পক্ষেই। পর্তুগালের বিপক্ষে শেষ 41 দেখায় মাত্র 7 বার হেরেছে তারা, কিন্তু স্পেনের বিপক্ষে ক্যারিয়ারে 4 গোল করা রোনালদো জ্বলে উঠলে বদলে যেতে পারে যে কোনো হিসেব। ডালাসের উত্তপ্ত রাতে শেষ হাসিটা কে হাসবে, দুরন্ত স্প্যানিশ আর্মাডা নাকি অদম্য পর্তুগিজ নাবিকরা? জানা যাবে রাত গভীর হওয়ার আগেই। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।